আমিও যদি একটা স্যান্ডেল পরে আসতাম আমিও একটা মারতাম, শু পরে আসছি তাই মারতে পারছি না। ওনারা যে অ্যাকশনটা নিচ্ছে এটার জন্য খুবই ভালো লাগতেছে। খুনি হাসিনা এই দেশে ফিরে আসুক, আর এই দেশের মাটিতেই খুনি হাসিনার বিচার হোক। শেখ হাসিনা একটা স্বৈরাচার, ওনাকে আর চাই না। ওনার মতন অত্যাচারী একটা মানুষকে আমরা আর চাই না। উনি দেশ থেকে পালিয়ে গেছে যারা ওনাকে আনার আবার এরকম একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমরা টোটালি এটার এগেনস্টে, আমরা এটা একদমই বিরোধিতা করছি এবং আমরা এটা টোটালি এগেনস্টে, আমরা পছন্দ করছি না। এরকম স্বৈরাচারকে আমরা আবার এই দেশে দেখতে চাচ্ছি না। আমি আমার নিজের চোখের সামনে আমার একটা ফ্রেন্ডের মিরপুর 10-এ আমার একটা ফ্রেন্ডকে মারা হয়েছে, ওর মাথায় এসে গুলি লাগছে। তো এরপর থেকেই এই মহিলার প্রতি আমার চরম ক্ষোভ, একে আমি সহ্য করতে পারি না। আমিও যদি একটা স্যান্ডেল পরে আসতাম আমিও একটা মারতাম, শু পরে আসছি তাই মারতে পারছি না। সো খারাপ লাগতেছে এই জন্য। হ্যাঁ, পুলিশ গুলি করছে, বাট পুলিশকে অর্ডার তো সেই দিছে। আমরা যখন কোটা আন্দোলনে আমরা চাচ্ছিলাম যে আমাদের কোটাটা কমিয়ে নেওয়া হোক, আমরা যারা মধ্যবিত্ত আছি, হ্যাঁ তাদের জন্য কিন্তু চাকরি পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্যই যদি আমরা সব সুবিধা করে দেই তাহলে আমরা কোথায় যাব? সো এইটা তারা কমায় দিতেই পারতো, প্রথমই কমায় দিতে পারতো, আমাদের ভাইদের মারার দরকার ছিল না। জনগণ যে বুঝতে পারছে যে আসলে যে উনি যে ফ্যাসিস্ট একটা সরকার ছিলেন, এটা যে বুঝতে পারছে এবং বোঝার পরে যে এখন ওনারা যে অ্যাকশনটা নিচ্ছে এটার জন্য খুবই ভালো লাগতেছে। প্লাস অন্যরা যারা ভুলে গেছে যে উনি কি করছে, মানে কি খারাপ কিছু করছে, সেগুলো ভুলে যায় যে আবার ওনাকে আনতে চাচ্ছে, এটা ভালো লাগতেছে না। আমরা চাই যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসককে আমরা এখান থেকে প্রতিহত করতে, এবং এটাও আমরা চাই যে খুনি হাসিনা এই দেশে ফিরে আসুক, আর এই দেশের মাটিতেই খুনি হাসিনার বিচার হোক। গত 15 বছরের স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের ফলে মানুষ স্বাভাবিকভাবেই তাদের প্রতি এক ধরনের ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই ঘৃণার বহিঃপ্রকাশ কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু তাদের যে পদচিহ্ন তারা রেখে গিয়েছেন সেটির উপরে কিন্তু তারা সেটির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তবে আমরা দেখলাম যে গত 2 দিন আগে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে হুট করে কিন্তু এই যে আমাদের যে ঘৃণাস্তম্ভটিকে মুছে ফেলা হয়েছে, তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা এটির প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এবং আমরা এটি পুনর্নির্মাণের জন্য ভূমিকা নিয়েছি এবং আজকে পুনর্নির্মাণের মাধ্যমে আমরা ছাত্র জনতা 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে যেভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল তেমন একটি আয়োজন আজকে আমরা করেছি এবং আমরা দেখলাম যে মানুষ উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তাদের আনন্দঘন অনুভূতি নিয়ে তারা কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। জুতা নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ সহ লাল রং নিক্ষেপ করার মাধ্যমে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।